তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠাইছে এদেরকে পাওয়া গেছে, এরা জলিলপুর মাদ্রাসার মাঠের মধ্যে বৈঠা আল্লাহ স্মরণ করতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, সব ফেরেশতারা জমায়েত হয়, ফায়াকুফুনাহুম বিআজনিদাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। নবীজি বলেন, সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া এদের ডানা দ্বারা, পাক দ্বারা প্রথম আসমান পর্যন্ত ওই জিকিরকারীদেরকে বেষ্টনী দিয়া দেয়। ফায়াকুফুনাহুম বিআজনিদাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। প্রথম আসমান পর্যন্ত ডানা দ্বারা বেষ্টনী দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, উত্তর দেন তো, এই ফেরেশতাদেরকে পাঠাইছে কে? আরো আস্তে বল, কে পাঠাইছে? কষ্ট হইতেছে আপনারা? এই ফেরেশতারা রয়েছে আল্লাহর বান্দাদেরকে ডানা দিয়া বেষ্টনী দিছে আসমান পর্যন্ত। এই জিনিসটা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর কি ঘুম আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, বান্দা আমার ঘুম থাকবো দূরের কথা, আমি আল্লাহর গুণগানিটা পর্যন্ত না। আপনাদেরকে একটা প্রশ্ন, কষ্ট হইতেছে আপনার? একটা প্রশ্ন করি, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এক কথায় পুরো কায়নাত কে বানাইছে? এই সূর্য কার কথা শোনে? চন্দ্র কার কথা শোনে? আসমান কার কথা শোনে? আল্লাহ যেহেতু সব বানাইছে, সবাই যেহেতু আল্লাহর কথা শুনে, তো আল্লাহ যদি সূর্যরে বলতেন, সূর্য আমি 1 ঘন্টার জন্য ঘুমাইতে যাচ্ছি, সাবধান তুই আকাশ থেকে লড়বি না, সূর্যর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ওরা। কথা কয় না? চন্দ্র যদি কয়, চন্দ্র করে আকাশের মধ্যে উদিত কইরা অন্ধকার রাত্রে আলোকিত করলাম, 1 ঘন্টার জন্য আমি আল্লাহ রেস্টে যাচ্ছি, সাবধান সাবধান, দুনিয়া যেন অন্ধকার না হয়। চন্দ্রর ক্ষমতা নাই দুনিয়ার আকাশ থেকে নিচে যাওয়া, সব আল্লাহর হুকুমে চলে। ইচ্ছা করলে আল্লাহ ঘুমাইতে পারতেন, এরপর আল্লাহ ঘুমান না কেন রে বান্দা জানো? আল্লাহ করে, বান্দা আমি বান্দারে তোর জন্য ঘুমাই না, ও বান্দা তোর জন্য ঘুমাই না, আমি যদি ঘুমাইয়া যাই আর গভীর রাত্রে যদি তোর পেটের ব্যথা উঠে, জলিলপুর থেকে ডাক্তার পাইবি কই, হসপিটাল পাইবি কই, প্রচন্ড ব্যথায় চিল্লা চিল্লি করবি, ডাক্তারখানাও কাছে নাই, আমি আল্লাহ প্রথম আসমানের ডাক্তার বইলা বৈশা থাকি, বান্দা তোর ব্যথা নিয়ে আমারে ডাক দিবি, আমি আল্লাহ ডাক্তার বইলা তোর ব্যথারে দূর করিয়া দিব। আল্লাহ কার জন্য ঘুমায় না? শরম লাগে নাকি? আমাদের জন্য ঘুমায় না। কার জন্য ঘুমায় না? আমাদের মালিককে। আরো আসতে বলকে, আমাদের মালিকের নাম কি? আমাদের পালন কর্তাকে। এই দুনিয়া বানাইছে কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে দুনিয়াতে সুস্থভাবে চালাচ্ছে কে? আল্লাহ চাইলে এখন গাড়ির রোগে টিপ দিয়া হসপিটালে ভালাইয়া রাখতে পারত। আমার আপনার মতো অনেক মানুষ গিয়া দেখেন হসপিটালের বেডে, মা গো বাবা গো কইরা চিল্লা। আল্লাহ কত দয়ার সাগর, মায়ার সাগর, সুস্থ রাখছে। শুধু তাই না,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনার? নবীজি বলেন ইয়াহুকুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাa'id দুনিয়া। ফেরেশতাদের পাখা দিয়া দুনিয়ার আসমান পর্যন্ত জাকিরিনদেরকে বেষ্টনী দিয়া দেয়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ওয়া হুয়া আ'লামু মিনহুম, অথচ আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে বেশি জানে। ঠিক না বেটি? আমরা এখানে কেন আসছি? ফেরেশতারা বেশি জানে না আল্লাহ জানে বেশি? নবীজি বলেন ফায়াসআলুহুম রাব্বুহুম, ফেরেশতাদেরকে ফেরেশতাদের রব জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আ'লামু মিনহুম, অথচ আল্লাহ তাআলা এদের চাইতে ভালো জানে। এরপর জিজ্ঞাসা করেন, মা ইয়াকুলুনা ইবাদি, ও আমার ফেরেশতারা আমার বান্দারা কি কয়? মা ইয়াকুলুনা ইবাদি, আমার বান্দারা কি কয়? আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর উত্তর দেয়, ইয়াকুলুনা ইসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউমাজ্জিদুনা। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ যখন জিজ্ঞাসা আমার বান্দারা কি কয়, তখন ফেরেশতারা কয় ইউকাব্বিরুনা, আল্লাহ এরা আপনার তাকবীর আদায় করে, আপনার বরত্ব প্রকাশ করে। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিহুনা, আল্লাহ আপনার তাসবিহ আদায় করে। ওয়া ইয়াহমাদুনা, আল্লাহ আপনার প্রশংসা করে। ওয়া ইউমাজ্জিদুনা, আল্লাহ আপনার বরত্ব আপনার মর্যাদার ঘোষণা দেয়। এখানে পয়সা কয়বার সুবহানাল্লাহ কইছেন? আল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ কইছেন? ফেরেশতারা যখন কয় আল্লাহ তোমার বান্দারা তো তোমার তাকবীর আদায় করে, তাকবীর দেয়, তোমার নামের ধ্বনি উচ্চারণ করে, তোমার নামের তাসবিহ আদায় করে, তোমার প্রশংসা করে, তোমার মর্যাদা ঘোষণা দেয়। এইবার নবীজি বলেন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহউনি, ও আমার ফেরেশতারা তোমরা যে বললা আমার বান্দারা আমার বরত্ব ঘোষণা করে, আমার তাসবিহ আদায় করে, আমার নামের মর্যাদার প্রশংসা করে, আল্লাহউনি, আমার বান্দারা কি আমারে দেখছে? আল্লাহউনি, তারা কি আমারে দেখছে? আপনারা কোন তো আল্লাহরে দেখছেন? কেন কয়জন আছে? একজন সাহস করে আজীবন তো আমি আল্লাহরে দেখছি। 1 লাখ দিন, 2 লাখ, 3 লাখ, বলে 3 লাখকে সারা পৃথিবী যদি লেখা দেয় এইরকম স্পর্ধা কারো নাই যে হাত উঠাইবে যে আমি আল্লাহরে দেখছি। ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনার? চর্মচক্ষু দ্বারা আল্লাহরে দেখা যায় না। নবীজি বলেন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, আল্লাহউনি, এরা আমারে দেখছেনি? তখন ফেরেশতারা উত্তর দেয়, লা ওয়াল্লাহি ইয়া মা রাআউকা। সুবহানাল্লাহ। না, ও আমাদের প্রতিপালক আপনার জাতের কসম, আপনার বান্দারা আপনারে দেখে না।
আশাদ্দা লাকা ইবাদা ওয়া আশাদ্দা লাকা তামজিদাও ওয়া তাহমিদা ওয়া আকসারা লাকা তাসবিহা। আল্লাহ যখন প্রশ্ন করেন আমার বান্দারা আমারে দেখছেনি, ফেরেশতারা কয় না আল্লাহ আপনারে তো দেখে নাই। আল্লাহ বলেন যদি আমার বান্দারা আমারে দেখতো তাহলে কেমন হইতো? ফেরেশতারা উত্তর দেয় যদি আপনার বান্দারা আপনারে দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদা, তাহলে আরো অধিক পরিমাণে আপনার ইবাদত বন্দেগী করত। وأشد لك تمجيدا وتحميدا, আরো অধিক পরিমাণে আপনার মর্যাদা পোষণ করত, আপনার প্রশংসা করত। وأكثر لك تسبيحا, আরো অধিক পরিমাণে আপনার নামের তাসবিহ পাঠ করত। এবার আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কষ্ট হইতেছে আপনার, খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও জলিলপুরের মানুষ একটু বিবেক খাটাও। ফেরেশতাদের কাছে আল্লাহ বলেন ফামা ইয়াসআলুনি, ও আমার ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চায়? মা ইয়াসআলুনি, আমার কাছে কি চায়, কি চায়? ফেরেশতারা উত্তর দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ। ফেরেশতারা আমাদের মনের কথা কয় ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আমরা এখানে যারা আসছি কিসের জন্য আসছি? আরো জোরে কোন কিসের জন্য? জান্নাত কে কে চান হাত দেখি। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জান্নাত সবাই চান তো না? কেউ চান জাহান্নাম? এক জায়গার মধ্যে বলে হুজুরে এই জান্নাত চাস না জাহান্নাম চাস? সবাই তুলছে জান্নাত, একটা তুলছে জাহান্নাম। হুজুরে ভাই পাগলের গেলে পাগল, জাহান্নাম চাস না? হুজুর পাগল ছাগল গালাগালি করে না, জিগান না কেড়ে চায়। হুজুরে ভাই কেড়ে চাস কসান? কই হুজুর যে বেড়ি রে বিয়া করছি হিলার নাম জান্নাত, যে জানালি বাড়াই কাছে। আল্লাহ যদি এরকম একলা বেড়ে জান্নাতে দেয় কে কি আর সুখ আছে? এই মুসলমান, দুনিয়ার মহিলাকে আল্লাহ জান্নাত বানাইছে। কথা বলে দুনিয়ার মুসলিম মহিলাকে জান্নাত বানাইছে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতের মধ্যে আল্লাহকে রমণী বানাইছে। রমণীদের মর্যাদা, এই মর্যাদা কেমন হবে? রমণীদের কাপড়ের মর্যাদার কথা আগে শুনো। আল্লাহ জান্নাতি মহিলাদেরকে যে উড়না পরাইবে, এই উড়নার একটা সুতার দাম এই গোটা দুনিয়া বিক্রি করলে হবে না। ও মুসলমান, যদি বেডির উড়নার একটা কোনার দাম কত হয়, না জানে বেডিলার দাম কত? পরে বানাও রে তোমরা, আমার খানের গুড়িতে খালি চা বানাও। আল্লাহু আকবার। ফেরেশতারা কয় ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা হাল রাআউহা, ও ফেরেশতারা আমার বান্দারা যে জান্নাত চায়, হাল রাআউহা, তারা কি জান্নাত দেখছেনি? আপনারা কি কোন জান্নাত দেখছেন? কয়জনে জান্নাত দেখছেন? আল্লাহু আকবার। ফেরেশতারা উত্তর দেয় না, ওয়াল্লাহি ইয়া রাব মা রাআউহা, না আল্লাহ ও আমাদের প্রতিপালক আপনার কসম, আপনার বান্দারা জান্নাত দেখে না। যে ফেরেশতারা কয় আপনার বান্দারা জান্নাত দেখে নাই, আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ওয়া কাইফা লাউ আন্নাহুম রাআউহা, ও ফেরেশতারা আমার বান্দারা যদি আমার তৈরি জান্নাত
লাউ আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা আলাইহা হিরসা ওয়া আশাদ্দা লাহা তালাবা ওয়া আ'যামা ফীহা রাগবা। ফেরেশতারা কয়, আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে আরো অধিক পরিমাণে জান্নাতের জন্য লোভী হইয়া যাইত, আরো অধিক পরিমাণে ফেরেশতাদের অন্তরের মধ্যে আসতো, জান্নাত পাওয়ার জন্য প্রচুর পরিমাণের লোভ অন্তরে পয়দা হইয়া যাইত। ও আশাদ্দা লাগা পালাবা, আর জান্নাতে আরো অধিক তালাশ করত, আপনার কাছে আরো অধিক জান্নাত চাইতো। ও আ'যামা ফীহা রাগবা, আর তাদের অন্তরের মধ্যে জান্নাতের প্রতি ভালোবাসা, মহব্বত আর আশা আরো অধিক পরিমাণে বাড়িয়া যাইত। আল্লাহ তাআলা এরপরে প্রশ্ন করে, আমিম্মা ইয়াতাআওয়াদুন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে আমার কাছে পানাহ চায়, মুক্তি চায়? ফামিম্মা ইয়াতাআওয়াদুন, কি থেকে তারা বাঁচতে চায়? ফেরেশতারা উত্তর দেয়, মিন্না, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কেন আমরা যারা আছি কয়জনে জাহান্নাম চাই? একজন মানুষও দুনিয়াতে পাইবেন না জাহান্নাম চায়। জাহান্নাম বড় ভয়াবহ রে আল্লাহর বান্দারা, একটু বিবেক খাটাও। দুনিয়ার আগুনের মধ্যে 1-2 মিনিট হাত রাখা যায় না। নবীজি বলেন, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপওয়ালা আগুন আল্লাহ তাআলা জাহান্নামে বানাইয়া রাখছে। ও মুসলমান, দুনিয়ার আগুনে যদি 1-2 মিনিট, 2-4 মিনিট, 5-6 মিনিট, 7-8 মিনিট হাত না রাখা যায়, এইরকম 69 গুণওয়ালা উত্তাপওয়ালা আগুনের মধ্যে কেমনে নিজের বডিটারে জ্বালাইবা? আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, মিন্না, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হাল্লা আউহা, ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখছেনি? আল্লাহু আকবার। ফেরেশতারা সাথে সাথে উত্তর দেয়, লা ওয়াল্লাহি ইয়া মা রাউহা, না ও আমার প্রতিপালক, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কাইফা লাউ আন্নাহুম রাউহা, ও ফেরেশতারা আমার বান্দারা যদি আমার তৈরি জাহান্নাম দেখতো তাহলে কেমন হইতো? আল্লাহু আকবার। নবীজি বলেন, তখন ফেরেশতারা উত্তর দেয়, লাউ আন্নাহুম রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মাখাফা। নবীজি বলেন, আল্লাহ, ফেরেশতারা বলে, আল্লাহ যদি আপনার বান্দারা জাহান্নামটা দেখতো তাহলে এই জাহান্নাম থেকে আরো অধিক পরিমাণে ভাগতো, আরো অধিক পরিমাণে পলায়ন করত। ও আশাদ্দা লাহা মাখাফা, আরো অধিক পরিমাণে জাহান্নামকে ভয় করত। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন এইরকম উত্তর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফাউশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গফারতু লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইখা আমার বান্দাদেরকে মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله
ওয়াসাল্লাম। এটা হাদিসে কুদসি, বুখারীর হাদিস। নবীজি বলেন ইয়াকুলু মালাকুম মিন মালাইকা, ওই যে ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে ওই ফেরেশতাদের মধ্য থেকে ইয়াকুলু মালাকুম মিন মালাইকা, এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা তখন আল্লাহরে কয়, কি কয় শুনেন। ফেরেশতারা ইয়া কয়, আল্লাহরে বলে ফীহিম ফুলানুন লাইসা মিনহু, ও আল্লাহ আপনি তো সবাইরে মাফ কইরা দিয়েছেন, কিন্তু ফীহিম ফুলানুন লাইসা মিনহু, এদের মধ্যে এরা এদের দলভুক্ত না, জিকির করার জন্য আসে নাই, আল্লাহ তোমার স্মরণেও আসে নাই, আল্লাহ তোমার তাসবিহ পাঠের জন্য আসে নাই, আল্লাহ তোমার উদ্দেশ্যে আসে নাই, ইন্নামা জাআ লিহাজাতি, সে অন্য দরকারে এখানে আসে, জিকিরের জন্য আসে নাই, ওয়াজের জন্য আসে নাই, তাফসীরের জন্য আসে নাই, মাদ্রাসার জন্য আসে নাই, ইন্নামা জাআ লিহাজাতি, সে হাজতে আইছে, দরকারে আইছে, আপনি হেলো মাফ করে দিয়া দিবেন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুমুল জুলাফা লা ইয়াশফা বিহিম জালিসুহুম, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, এটা এমন জমাত, এমন কোন, এমন মজলিস, এই মজলিসের মানুষের উসিলায় এদের সাথীদেরকেও আমি আল্লাহ মাহরুম করি না। অর্থাৎ যারা আল্লাহর উদ্দেশ্যে আসছে তাদের উসিলায়, যারা কাজে কর্মেও আসছে, তারাই গেছে অথবা বৈশা গেছে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দে। খুশি না বেজা? খুশি। কম খুশি না বেশি খুশি? কেউ যদি বাজারের উদ্দেশ্যে আসে কিন্তু এই জায়গার মধ্যে মাইকের আওয়াজ শুনে বৈশা গেছে, নিয়ত করে নাই যে আল্লাহর ওয়াজ শুনবে, আল্লাহর কথা শুনবে, কোরআন শুনবে, নবীজি বলেন শুধুমাত্র এই জায়গায় বৈশা যাওয়ার উসিলায় আল্লাহ তাআলা জাকিরিনদের খাতিরে তার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছে নি জায়গায় আসতে? লস হইছে না লাভ হইছে? আমি মোল্লায় কইছি না নবজি কইছেন? এবার আসুন সূরা নিসার 110 নম্বর আয়াত খানা তিলাওয়াত করছি। মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কি বলেন এটা বোঝার জন্য একটা ঘটনা শুনেন, একটা কিসসা বলি। কিসসা মন গড়া কোনো কিসসা না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওনার মুনাব্বিহাতের মধ্যে কিসসাটা আছে। নবীজির জমানার একটা ঘটনা, নবীজির জীবদ্দশার একটা ঘটনা, নবীজির দর্শের একটা ঘটনা। আজকে আমরা যেমন আপনাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, নবীজির জমানার মধ্যেও নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে ওয়াজ নসিহত করতে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, একবার নবীজির মজলিসের মধ্যে বেশ বড় বড় সাহাবায়ে কেরাম বসা, আবু বকর বসা, উমর বসা,
উসমানও বসা, আলীও বসা। এদের সামনে নবীজি বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। নবীজি নিজের পবিত্র জবান দ্বারা বলেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার বড় পছন্দের। এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস নবীজির বড় পছন্দ। এই তিনটা জিনিস জানার দরকার আছে না? যার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানানো হইল, আপনি আমি মানুষ বানানো হইল। শুধু তাই না, যে নবীর জন্য মানুষদেরকে সমস্ত মখলুকাতের সরকার বানানো হইছে। ওই নবীজি বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিসের মহব্বত আমার অন্তরে ঢুকাইয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। আল্লাহু আকবার, না জানি আল্লাহর নবীর অন্তরের মধ্যে কোন তিনটা জিনিসের মহব্বত আছে, জানার জন্য পেরেশান। সব সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়ে আছে, না জানে আল্লাহর মাহবুবের কি পছন্দ। নবীজি বলতেছে, এক নাম্বার আত-তাইয়্যিব, দুই নাম্বার ওয়ান-নিসা, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল মারআতুস সালিহা, তিন নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের মহব্বত আল্লাহ তাআলা আমার অন্তরে দিয়েছেন। এক নাম্বার আত-তাইয়্যিব, সুগন্ধি, খুশবু। আমরা বাঙালি ভাষায় যেটারে আতর বলা হয়, নবীজির পছন্দের মধ্যে এক নাম্বারের পছন্দ ছিল এই আতর। অথচ আজকে আমরা এই আতরকে মহব্বত করা ছেড়ে দিই, ঠিক না বেটি? নবীজি বলছে, আতর হইল মহব্বতের বস্তুর মধ্যে সবচাইতে বেশি মহব্বতের আমার নিকট। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা নানান রকমের খাবার খাইতে পারি, নবীজির সুন্নত অনুযায়ী 50-100 টাকায় একটা আতর কিনা ব্যবহার করতে রাজি না, ঠিক না? আল্লাহু আকবার। নবীজি আতরকে এত মহব্বত করতে, সাহাবায়ে কেরাম তাআলা আলাইহিম আজমাইন বলেন, নবীজির শরীর মুবারকের মধ্যে, নবীজির বডি মুবারকের মধ্যে এত সুন্দর ঘাম ছিল, এত সুন্দর ঘাম ছিল, নবীজি যে রাস্তা দিয়ে হাইটা যাইতে মানুষ অনেক পরেও বুঝতো যে রাস্তা দিয়ে দিনের নবী হাইটা গেছে। এত ঘাম ছিল শরীর মুবারকের মধ্যে। নবীজির একজন সাহাবী ছিল, নাম ছিল উতবা। কষ্ট হইতেছে, আপনার খারাপ লাগতেছে? নবীজির সাহাবীর নাম ছিল উতবা। বিয়া করছিলেন 4টা, বউ ছিল 4 জন। ওনার বউরা বলে, উনিও মোটামুটি বড় লোক ছিলেন, বিবিরাও বড় লোক ছিলেন। তো বিবিরা বলেন, আমরা কম্পিটিশন কইরা দামি দামি আতর কিনে ব্যবহার করতাম। দামি দামি আতর খরিদ করে ব্যবহার করতাম আমরা 400 দিন। কিন্তু আমরা স্বামী উৎপার শরীরে যে ঘাম, দামি দামি আতর ব্যবহার করি না, ও তার শরীরের ঘামের সাথে আমাদের ঘামের কোনো তুলনা ছিল না। বোঝা যায় তো আমাদের দুনিয়া শ্রেষ্ঠ আতরের ঘামও তার শরীরের ঘামের কাছে কিছু না। বুদ্ধি করছে, রাত্রিবেলা যখন তার স্বামী আসবে, তখন আগে খাবার দাবার দিবার আগে জিগাই কোম্পানির আতর ব্যবহার করে, কোন কোম্পানির আতর সে ব্যবহার করে। জগৎ বিখ্যাত আতর ব্যবহার কইরাও আর শরীরের ঘামের সমান গন্ধ পাই। কোন কোম্পানির থেকে আতর আনে জিজ্ঞাসা করবো। আল্লাহ
বিবিরা 4 জন হরতাল ডাকছে, রাউন্ড দিয়া চতুর্দিকে বৈশা গেছে। বইতে বলতেছে, স্বামী আমার, আপনি কোন কোম্পানির আতর ব্যবহার করেন, কোন দেশের আতর ব্যবহার করেন? এত সুন্দর শরীর থেকে ঘ্রাণ আসে, আমরা দামি দামি আতর ব্যবহার কইরাও তো আপনার শরীরের ঘ্রাণ পাইতে পারি না, আপনার শরীরের ঘ্রাণের মতো হইতে পারি না। এইবার উত্তর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জাতের কসম কইরা বলেন, আল্লাহ, আল্লাহর কসম, আমি কোন আতর ব্যবহার করি না। নবীজির সাহাবী তো মিথ্যা বলবেন না, তাও আবার আল্লাহর নামের কসম গাইয়া তো সম্ভবই না। আমরা এমনি দিন 100 বার আল্লাহর নামের কসম গাইয়া মিথ্যা কথা বলি, ঠিক না? এবার বিবিরা বলতেছে, তা আপনি আতর ব্যবহার করেন না তো, এত সুন্দর ঘ্রাণ আপনার শরীরে আসলো কই থেকে? আপনি রুমে ঢুকার আগে আপনার শরীরের বাতাস যখন ঢুকে, গোটা শরীর, গোটা রুমটা জান্নাতের ঘ্রাণে সুঘ্রাণ হয়ে যায়। এত সুন্দর ঘ্রাণ আপনার শরীরে আসলো কই থেকে? আল্লাহু আকবার। এবার হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া ঝরঝর 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 করিয়া পানি ছাড়ছে আর বলতেছেন, রে বিবিরা, এতদিন লুকাইয়া রাখছিলাম, আজকে তোমরা এমন ভাবে ধরলাম, বলাই লাগবে। শুনো, আমার কোমরের মধ্যে হয়েছিল 20 পুরা। 20 পুরা বুঝেন তো? আমাদের এলাকার মধ্যে 20 পুরা কয়, জলিল বড় 20 পুরাই কয়। হযরতে উতবা বলেন, আমার কোমরের মধ্যে হয়েছিল 20 পুরা, যন্ত্রণায় ঘুমাইতে পারি না, এত জ্বালা পোড়া করত। রাত্রিবেলা শুধু চোখ দ্বারা ঝরঝর ঝরঝর করিয়া পানি পড়ত। যন্ত্রণার কারণে ঘুমাইতে পারি নাই, জ্বলার কারণে উঠতে বসতে পারি নাই। আল্লাহ, আমার তো যাইবার জায়গা নাই। মনের মধ্যে চিন্তা করলাম, কি করা যায়? আমার মন বলল, আমার তো দুনিয়াতে আল্লাহর মাহবুব জীবিত আছে। চলে গেলাম পয়গম্বরে আরবি আকার তাজদার মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দাঁড়াইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিলাম। পয়গম্বর, কোমরের মধ্যে 20 পুরা উঠছে, 20 গোটা উঠছে, যন্ত্রণা বড় অসহ্য যন্ত্রণা, ঘুমাইতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, খাইতে পারি না। আপনার কাছে আসছি, একটা ব্যবস্থা কইরা দে। আল্লাহু আকবার। হযরতে উতবা বলেন, নবীজির দরবারে গিয়া আরজি জানানোর সাথে সাথে পয়গম্বর আরবি বলেন, রে উতবা, তোর শরীরের পাঞ্জাবি উঠা, কোমরটা আমারে দেখা। আল্লাহু আকবার। উতবা বলেন, পাঞ্জাবিটা উঠাইছি, কোমরটা নবীজিরে দেখাইছি। নবীজির পবিত্র জবান থেকে থুতু মুবারক আইনা, থুতু মুবারকের লালা মুবারক আমার কোমরে লাগাইয়া দিছেন। রে বিবিরা, নবীজির থুতু মুবারকে আমার ব্যথা তো নিয়ে গেছে ঠিকই, কিন্তু আজীবনের জন্য আমার শরীরে সুঘ্রাণ রেখা গেছে। আল্লাহু আকবার। নবীজির শরীরের মধ্যে কেমন ঘ্রাণ ছিল! ও মুসলমান, নবীজির একটা সুন্নত আতর ব্যবহার করা। আজকে শুক্রবারেও ওই আতর ব্যবহার করতে আমরা না, ঠিক না বেঠিক? শুক্রবারেও, অথচ নবীজির হাদিসে আসছে শুক্রবারে যদি ঘরের মধ্যে আতর না থাকে তাহলে মহিলাদের আতর হইলে ব্যবহার করে দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। মহিলাদের আতর কি? মহিলাদের তেলের মধ্যে একটা ঘ্রাণ থাকে, ঠিক না বেঠিক? আতর নাই ঘরে, অন্তত পক্ষে মহিলাদের একটু নাইকল তেল হইলে লাগাইয়া যাও, এটার মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এক নাম্বার বললেন, আত-তাইয়্যিব হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। আত-তাইয়্যিব, সুগন্ধি আমার বড় পছন্দের। 2 নাম্বার ওয়ান-নিসা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল মারআতু সালিহা।
সুবহানাল্লাহ। নেককার স্ত্রী আমার বড় পছন্দের। ওই সমস্ত স্ত্রী যারা আল্লাহর হক আদায় করে, স্বামীর হক আদায় করে, ওই সমস্ত স্ত্রী আমার পছন্দের যারা আল্লাহর ইবাদতের পাশাপাশি স্বামীর হুকুম মাইনা নিজের জীবন চালায়, ওই রকম বিবিরাও আমি নবীর বড় পছন্দের। আল্লাহ 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আর নামাজ তো আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। নবীজির চোখের চোখ ঠান্ডা করার জন্য নামাজ। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন সুবহানাল্লাহ, আমরাও তো নামাজ পড়ি আর নবীজিও নামাজ পড়তে। আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন নামাজে দাঁড়াইতে, নবীজির নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইতে, এত ভয় অন্তরে নিয়ে দাঁড়াইতে, দূর থেকে যদি কেউ দেখতো নবীজির এই নরমি ভাব থেকে দেখনেওয়ালার মনের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। আমরাও তো নামাজ পড়ি, নামাজের মধ্যে বেড়াগিরি ভাব নিয়ে খারই, ঠিক আছে। আর যদি নামাজও একটা মশায় কামড় দিতে পারে, এত রুকু সেজদা পড়ে আগে মশা মারা, ঠিক না বেটে? সোনারঘাট হাসপাতাল মসজিদের মধ্যে কষ্ট হইতেছে আপনার। সোনারঘাট হাসপাতাল মসজিদ দেখছেন না? মসজিদের মধ্যে একবার এক সময় আসরের নামাজ পড়ে দেখে এই মসজিদের আশেপাশে কিছু বড় বড় কচু গাছ, বিশেষ করে এই দক্ষিণ সাইডে কিছু বড় বড় কচু গাছ আছে। আর কচু গাছের মধ্যে মনে হয় মধুমাছি থাকে না মশা থাকে। আল্লাহ মোটা মোটা মশা। তো আসরের নামাজের সময় আল্লাহ আকবার করে রাখা হয়েছে। আর চাচার বয়স মনে হয় 75 থেকে 80 হইল। কোন তো ই বেড়ালার হাতের আঁটি এটাকে তুলার মতো না এমা কথা কয় এমা। 80 বছরের বাবার হাতের আঁটি আমদার মতো নরম না, এটা লোয়া হইছে। মনে হয় চাচার উড়া তো মারছে মশায় খামো, বেড়ায় নমাজ তৈয়া মারছে থাপড়া চিৎকারি হলাইতে গেছে আমার নমাজের ভিতরে হাত ফাটাইয়া বলছে। চিন্তা করলাম বেড়ায় ও জানতে থাপ্পড় দিছে রে আমার, যদি যাইয়া দিত তাহলে কোনো উড়াদের বুস্তর থেকে হাঁটু ঘুরাইলে। আর আজকে তো ঠিক না বেটি, আজকে তো নমাজের লক্ষণ দেখলে আমরা বোঝা যায় একজন বাদশাহ ইয়া দাঁড়াইছি। নবীজির সাহাবী এবং নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীজির নামাজের মধ্যে এত তাওয়াজু ছিল, এত নরমি ছিল, নবীজির জাতের মধ্যে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা না। নবীজির জীবনের শুরুতেও গুনাহ নাই, জন্মের আগেও কোনো গুনাহ নাই, বর্তমানেও কোনো গুনাহ নাই, ভবিষ্যতেও কোনো গুনাহ নাই। নবীজি তো মাসুম নিষ্পাপ, গুনাহ থাকবো দূরের কথা, নবীজির জাতের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ জানিয়ে গুনাহ জাতীয় কোনো জিনিস এটা দেনই না। আল্লাহু আকবার। অথচ ওই নবীও নামাজের মধ্যে যে দাঁড়াইতেন বোঝা যাইত দুনিয়ার মধ্যে নবীজির চাইতে বড় কোনো অপরাধী না। এত তাওয়াজু ছিল। ফরমায়া ওয়াজুইলাত কুররাতু আইনি ফি আইনি ফিস সালাহ। নামাজ আমার চোখের শান্তি, নামাজ আমার চোখের শান্তি। আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন দাঁড়াইতেন নামাজের মধ্যে আমরা মনে করতাম এক দাঁড়াইতে সারা রাত্র কাটাইয়া দিবে। নবীজি যখন রুকু দিতেন আমরা মনে করতাম মনে হয় রুকুতে সারা রাত্র কাটাইয়া দিবে। নবীজি যখন সাজদা দিতেন মনে হয় নবীজি সাজদার মধ্যে সারা রাত্র কাটাইয়া দিবে। আল্লাহু আকবার। তো এরকম নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেডা কেডা রাজি আছে দেখি? হাতটা একটু সোজা করে আল্লাহরে দেখান, সোজা করে আল্লাহু আকবার। শিয়ালের মতো না, হত শিয়ালের মতো না, সিংহের আওয়াজ আল্লাহু আকবার।
দুনিয়াতে পছন্দ। একটা হইল খুশবু আতর, 2 নাম্বার হইল নেককার স্ত্রী, আর 3 নাম্বার হইল নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। আল্লাহু আকবার। এবার পয়গম্বরে আরবির সামনে তো বড় বড় সাহাবায়ে কেরাম বসে। সবচাইতে বড় সাহাবীর নাম কি বলেন তো দেখি? আল্লাহু আকবার। হাইয়াকুল্লাহ, বারাকাল্লাহ, ওয়াফাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ, ওয়াফাকাকুমুল্লাহ। আমিন। সিদ্দিক আকবর দাঁড়াইলেন। ফাকামা আবু বকর, ফাকামা আবু বকর। হযরত আবু বকর দাঁড়াইলেন, সাথে সাথে একটা তাসদীকের লকব লাগাইলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আপনি সত্য বলেছেন। এরপরে নবীজির চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, ওয়া উব্বিদা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। নবী গো, এই দুনিয়ার মধ্যে আমারও 3টা জিনিস বড় পছন্দের। নবীজি যখন 3টা জিনিস পছন্দের বয়ান করছে, এবার আবু বকরও বলতেছেন, ওয়া উব্বিদা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমারও বড় পছন্দ। নবীজি বলতেছেন, আবু বকর বলো তোমার কোন 3টা জিনিস পছন্দের? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, 1 নাম্বার দুনিয়াতে আমার পছন্দের হইল আন-নাযরু ইলা ওয়াজহি ওয়া ইনফাকু মালি আলা আমরি ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতি। নবীজি যখন বলছেন, আবু বকর বলো কোন 3টা জিনিস দুনিয়াতে তোমার পছন্দের? হযরত আবু বকর বলেন, 1 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহি। নবী গো, আপনার চেহারা দিকে তাকাইয়া থাকা দুনিয়াতে সবচাইতে বেশি পছন্দের। আন-নাযরু ইলা ওয়াজহি, ওয়াজহ অর্থ চেহারা, ইলা অর্থ দিকে, আন-নাযরু ইলা ওয়াজহি। নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা দুনিয়াতে আমার বড় পছন্দের। কেমন সাহাবী ছিলেন? নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাই পছন্দ হইত। এরাও নবীজির উম্মত ছিল, আমরাও নবীজির উম্মত। 24টা ঘন্টা যখন সুযোগ পাইত, তখনই তারা নবীজির চেহারার দিকে তাকাইতো। আর আমরা নবীজির ওই উম্মত হইয়া যখনই সুযোগ পাই, নবীজির চেহারা মুবারকের সবচাইতে মূল্যবান দাড়ি মুবারক রেখা নাই। ঠিক না বেটি? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এরা নবীজির চেহারার দিকে সব সময় তাকাইয়া থাকতে পছন্দ করতো। আর আমরা নবীজির উম্মত হইয়া নবীজির চেহারার সবচাইতে মূল্যবান যে জিনিসটা দাড়ি মুবারক ছিল, এটা খামাইয়া একবারে লাইট কুবারি বইয়া যায়। এরা উম্মত ছিল, আমরা উম্মত। ফরমায়া আন-নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা বড় পছন্দের। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওনার মুনাব্বিহাতের মধ্যে লেখেন, হিজরতের সফরে গারে সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক 3 দিন ওনার চুলের মধ্যে মাথা লাগাইয়া ঘুম পাড়াইছে। সুবহানাল্লাহ। নবীজি 3 দিন ওনার চুলের মধ্যে মাথা রাইখা ঘুমাইছে। আর আবু বকরের পছন্দের জিনিস আন-নাযরু ইলা ওয়াজহি, নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকা। নবীজি যখন আবু বকরের চুলের মধ্যে মাথা রাইখা ঘুমাইছেন, হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী বলে, নবীজির চেহারা মোবারক আবু বকরের চুলের মধ্যে এইরকম ছিল যে কোরআন শরীফ রেহানের মধ্যে যেভাবে খোলা থাকে, নবীজির চেহারা মুবারক আবু বকরের চুলের মধ্যে এইরকম খোলা অবস্থায় ছিল।
আন্নাল কুরআনা ইফতাহু ফির রিহল, যেমন কোরআন শরীফ রেহেলের মধ্যে খোলা থাকে, এরকম 3 দিন নবীজির কুলের নবী হযরত আবু বকরের কুলের মধ্যে নবীজির চেহারা মোবারক এরকম কোরআন শরীফের মধ্যে খোলা ছিল। সুবহানাল্লাহ।